12 years of journey now comes to an end. Yes, it's true that 12 years of journey now comes to an end, যেটা অলরেডি কিন্তু 12 বছরের জার্নিটা শেষ হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা বুঝতে পারছি যে দিনগুলো কতই না সুন্দর ছিল, আর একসাথে আমরা কতই না মেমোরিজ ক্রিয়েট করেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি গ্রাউন্ড, যেখানে আমরা প্রত্যেকে 12টা বছর একসাথে প্রেয়ার করেছি। এই গ্রাউন্ডে আমরা সকলে মিলে একসাথে খেলতাম। প্রচুর মেমোরিজ এই জায়গাটার সাথে মানে অ্যাটাচড আছে। সত্যি খুবই খারাপ লাগছে এখন এই ভিডিওটা এডিট করতে গিয়ে, কারণ এই যে 12টা বছরের জার্নি না, স্কুল লাইফটা প্রত্যেকের জন্য খুবই স্পেশাল থাকে, অ্যাজ ইট ইজ আমার জন্যেও সেম। এইদিকে আমাদের একটা ভিডিওর প্রিপারেশন চলছিল, যেহেতু সেদিন লাস্ট ডে ছিল আমাদের স্কুলে, তাই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে সবার হাতে 12 লেখা থাকবে আর একজনের হাতে ডি লেখা থাকবে। আর এই যে জায়গাটা দেখছো আমাদের করিডোর, এই জায়গাটাও কিন্তু আমার খুবই হার্টের সাথে একটা কানেক্টেড প্লেস, কারণ এখানে যখন আমার স্কুলে যখন প্যারেন্টস টিচার মিটিং থাকতো সে সময় আমি আমার মায়ের জন্য এখানটাতেই ওয়েট করতাম। তারপর যখন আমার ক্লাস 1-এ অ্যাডমিশন হওয়ার সময় বহুদিন এই করিডোরে এসে কিন্তু বসে থাকতাম, কারণ তখনও আমরা জানতাম না যে এই স্কুলে আমার অ্যাডমিশন হবে কি হবে না। বাট কী করে যে এই 12 ইয়ার্সের জার্নিটা তাড়াতাড়ি করে কেটে গেল সেটা বোঝাই গেল না। একটা টাইমে খুব রাগ হতো যে কেন যে আমার মা এই স্কুলটাতে দিয়েছিল, কারণ আমাদের যেহেতু মর্নিং স্কুল, তো বহুত সকালবেলা যখন গাড়ি ছিল বহুত সকালে উঠতে হতো। প্রায় 5টা 4:30-র দিকে উঠে স্নান করে খেয়ে দিয়ে তারপরে গাড়ি আসতো 6টা 6:30-20-র দিকে। তো সেই সময় কিন্তু গাড়িতে করে চলে যেতে হতো। এটা বেসিক্যালি ক্লাস 7 অবধি চলেছিল, কারণ 8-এর সময় লকডাউন ছিল, আর 9 থেকে আমি আস্তে আস্তে একা একাই যাতায়াত করতাম। তো সেই সময়টা খুব রাগ হতো, বাট এখন রিয়েলাইজ করতে পারছি যে সেই স্কুলে পড়েছি বলে আমি এখন এতটা প্রাউডলি কোনো কথা বলতে পারি যে আমি কেভির স্টুডেন্ট ছিলাম। জানো তো, লাস্ট 2 বছর ধরে আমার যত চাইল্ডহুড ফ্রেন্ডসরা ছিল তাদের সাথে একটা গ্যাপ মেনটেন হয়েই গেছে, কারণ তারা অন্য স্ট্রিমে ছিল আর আমি অন্য স্ট্রিমে ছিলাম। বাট তবুও যাতায়াত ছিল ওদের ক্লাসের সাথে। কিন্তু ক্লাস 10 অবধি যে বন্ডিংটা ছিল, আমাদের যে ফ্রেন্ডশিপটা ছিল, ওটা খুবই পিওর ছিল। কারণ আমরা যখনই টিফিন টাইম হতো, আমরা সবাইকে শেয়ার ছাড়া কখনো খেতাম না, সবাই একসাথে খেলতাম। অ্যান্ড অনেক ধরনের এরকম মেমোরিজ আমরা একসাথে ক্রিয়েট করেছি। সেই দিনগুলো হয়তো কখনো ভোলা যাবে না, বাট আমাদের যে ফ্রেন্ডশিপটা একটা বন্ডিং ছিল, সেই ফ্রেন্ডশিপটা হয়তো সেরকম স্ট্রং থাকবে না। কারণ মেয়েদের ফ্রেন্ডশিপ না অতটাও স্ট্রং থাকে না যেরকম ছেলেদের ফ্রেন্ডশিপটা থাকে। তো সকলকে খুবই মিস করব। অ্যান্ড পাস্টে আমাদের যত মেমোরিজ আমরা একসাথে ক্রিয়েট করেছি সেগুলো তো অবশ্যই মনে রাখবো, কারণ ওগুলো কখনোই ভোলার জিনিস নয়। তো ফাইনালি এই মেকআপ টেকআপ করার পরে স্কুলে গেছিলাম, অ্যান্ড আমাদের অ্যাট লাস্ট ফেয়ারওয়েলটা কিন্তু হয়েই গেল। ফেয়ারওয়েল পার্টিতে টিফিন হিসাবে আমাদেরকে দেয়া হয়েছিল একটা মাজা, সামোসা আর একটা বিস্কিট। অ্যান্ড এগুলো কিন্তু সব কিছুই অ্যারেঞ্জ করেছিল আমাদের জুনিয়র্সরা। তো তাদেরকে আমি আমার তরফ থেকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। কারণ ফেয়ারওয়েল এবার হয়তো আমাদের দেওয়ার কথা ছিল না, কারণ প্রিন্সিপাল স্যারের অর্ডার ছিল। বাট অ্যাট দি এন্ড তারা কিন্তু আমাদের জন্যে খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন করেছিল। সকলে খুব আনন্দ আমরা করেছি, ওখানে ডান্স হয়েছিল, গান মানে ডান্স, সিঙ্গিং অ্যান্ড অনেক কিছু, অনেক প্রোগ্রাম হয়েছিল। बारह साल तक आप लोग इस विद्यालयीन विद्या को ग्रहण कर रहे थे, जहां पर आपको सिर्फ এইদিকে প্রোগ্রামের কিন্তু একদম এন্ড পয়েন্টে চলেই এসেছিল। সত্যি খুব মনটা খারাপ লাগছিল, কারণ সেই দিনই হয়তো স্কুলে যাওয়ার লাস্ট, অ্যান্ড এরপরে কখনোই আর যাব না। ভিডিওটা হয়তো সত্যিই খুব ছোট, বাট এই ভিডিওটার সাথে অনেক অনেক মেমোরিজ জড়িয়ে রয়েছে। তো যারা যারা তোমরা তোমাদের এই টাইমটুকুনি দিয়ে ভিডিওটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।